রাসেলস ভাইপারের চেহারার সাথে। চ্যানেল আই চত্বরে এই মুহূর্তে আমাদের সাথে আছে একটি রাসেলস ভাইপার। আমরা একটু কথা বলবো সাপটি রেস্কিউ করেছে যারা, সেই টিমের সাথে। আমি কথা বলছি মেহেদী আপনার সাথে। গতকাল রাতে হঠাৎ করে আমাদের কাছে একটা কল আসে যে শরীয়তপুরের জাজিরাতে ওইখানে একজন হচ্ছে একটা রাসেল ভাইপারকে আটক করে রাখে মাছ ধরার চায়ের মধ্যে। তো সে হচ্ছে কোনোভাবে জানতে পারে যে সাপটিকে বিক্রি করা হবে, এবং কেউ যদি আটকে রাখে তাহলেও যে গুজবের মাধ্যমে যে একটা প্রচারণা ছড়ানো আছে 50,000 টাকা দেওয়া হবে, সেই গুজবের ভিত্তিতে সেখানে হচ্ছে কথা হয় যে 50,000 টাকার বিনিময়ে সে সাপটি আমাদেরকে দিবে। তো আমরা যখন খবর পাই, আমরা সেখানে পৌঁছানোর পর তারাও আমাদের সাথে সেই বাকবিতণ্ডা করে। তো আমরা তাকে বোঝাতে সক্ষম হই যে বন্যপ্রাণী বিক্রির কোনো বিষয় না, এবং যে বিষয়টা এখানে ছড়িয়েছে 50,000 টাকা দেওয়া হয় সেটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা একটা বিষয়। মেহেদী, আপনি যে কথাটি বলছিলেন যে সাপ উদ্ধার করলেন এবং সেখানেও মানুষ মনে করছে একটা অর্থনৈতিক লেনদেন জড়িত আছে, আপনাদের কিন্তু বেশ বেগ পোহাতে